আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি সেটা হচ্ছে, আজ সন্ধ্যার পর আহ, বিভিন্ন নিউজ পোর্টালগুলোতে বেশ একটি বিষয়, মানে শিক্ষকতার বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের শিক্ষকদের নিয়ে একটা নিউজ বেশ আলোচনা এবং সমালোচনা জন্ম দিয়েছে। তা হচ্ছে, এমপিভুক্ত শিক্ষকরা কি শিক্ষকতার পাশাপাশি অন্যান্য অন্যান্য আর কোন কোন পেশায় যুক্ত থাকতে পারবে না, শিক্ষকতার পাশাপাশি অন্য কোন কোন পেশায় যুক্ত থাকতে পারবে না। সেখানে 11টি পেশার নাম উল্লেখ করা হয়েছে। তো তার আগে আমি একটু কথা বলে নিই, পেশাগুলো সম্পর্কে আমি একটু বলবো, তারপরে একটু তার আগে আমি কিছু কথা বলে নিই। তো আমাদের যে কর্তৃপক্ষ অর্থাৎ মাউসি সম্ভবত এই সার্কুলারটা জারি করছে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষার মাধ্যমে বা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে। তো প্রথমে আমি মাউসিকে ধন্যবাদ দিই এবং তার সাথে শিক্ষা মন্ত্রণালয়কেও একটা সুন্দর একটা ধন্যবাদ জানাই যে তারা অন্তত বুঝতে পারছে যে এই বিভক্ত শিক্ষকরা সত্যি সত্যি অবহেলিত, সত্যি সত্যি তারা একটি নিডি পেশা অন্তর্ভুক্ত। তারা যদি সত্যি সত্যি মানে প্রয়োজনীয়তা তাদের সত্যি সত্যি না থাকতো, তাহলে তারা যে পেশাগুলোর কথা উল্লেখ করছে সেই পেশাগুলোতে এই শিক্ষকরা কখনোই যুক্ত থাকতো না। আমি আবার বলতেছি, এমপিভুক্ত শিক্ষকরা যদি সত্যি সত্যি অভাবী না হতো, মানে খোলামেলা যদি বলি, অভাবী যদি না হতো, সত্যি সত্যি প্রয়োজন যদি না থাকতো, তাহলে তারা এই ধরনের পেশাগুলোর সাথে যুক্ত থাকতো না। এবং এই বিষয়টাতে মাউসি এবং শিক্ষা মন্ত্রণালয় বুঝতে পারছে যে তারা এই ধরনের পেশাগুলোর সাথে যুক্ত থাকে, তার জন্য তাদেরকে ধন্যবাদ। তার জন্য তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি যে মাউসি এবং শিক্ষা মন্ত্রণালয় আমাদের দুঃখটা বুঝতে পারছে। দেখেন, আমরা আমরা কেন বা এমপিভুক্ত শিক্ষকরা কেন অন্যান্য পেশায় যুক্ত থাকে, মাসের প্রায় 10 তারিখ পার হয় 15 তারিখের কাছাকাছি চলে আসে, অন্যান্য সকল পেশাজীবীদের বেতন হয়ে যায়, আর আমরা সেখানে বেতনের জন্য আমাদের অপেক্ষার প্রহর গুনতে হয়। আমাদের ইএফটি নামক, আগে অ্যানালগ সিস্টেমে বেতন হতো, এখন ইএফটির মাধ্যমে বেতন হচ্ছে। তারপরেও আগে বরঞ্চ মাঝখানে যে সিস্টেম ছিল 7 থেকে 10 তারিখ মধ্যে বেতন পেতাম, এখন সেটা প্রমোশন হয়ে 10 থেকে 15 তারিখের মধ্যে চলে গেছে, কখনো কখনো 20 তারিখ। তো অর্থাৎ কি কারণে আমরা অন্য পেশার সাথে বা কি কারণে এই নিয়মিত শিক্ষকরা অন্য পেশার সাথে যুক্ত যুক্ত থাকে, তার একটি আমি চিত্র তুলে ধরলাম। এছাড়া আরো অন্যান্য চিত্র তো আছে, আমি সেই ব্যাখ্যা আজকে যাব না। তো যেটা বলতেছিলাম যে আমাদের 11টি পেশার কথা মাসি উল্লেখ করছে বা শিক্ষা মন্ত্রণালয় উল্লেখ করছে যে এই 11টি পেশার সাথে যুক্ত থাকতে পারবে না এই নিয়মিত শিক্ষকরা। এখন অনেক প্রশ্ন আসে, কত প্রশ্ন দিকে আমি না যাই, শুধু এই যে 11টি পেশার কথা বলা হয়েছে, এই 11টি পেশা কি তারা শুধু শুধু ইন্ডিকেট করার জন্য বলছে, মানে না এখানে কি আসলে আরো অন্য কোনো শিক্ষকদের হেয় করার জন্য কথাগুলো বলা হয়েছে, অন্য কোনো ষড়যন্ত্র লুকায় আছে? আমি আমার কাছে বিষয়টা একটু রহস্যজনক মনে হচ্ছে। কখনো কখনো রহস্যজনক মনে হচ্ছে, কখনো কখনো আবার এটা যে এমপিভুক্ত শিক্ষকদের কৌশলে অনেকটা অবজ্ঞা, অনেকটা অপমান এবং অনেকটা মানে থ্রেট, সবগুলোই দেওয়া হয়েছে এখানে। আমি সবগুলো বিষয়ে কথা বলবো, তার আগে আমি কোন 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 11টি পেশায় নিষেধ করা হয়েছে সেটা আমি একটু সামনে আনি। প্রথম হচ্ছে সাংবাদিকতা, দ্বিতীয় আইন পেশা, কোচিং সেন্টার পরিচালনা, প্রাইভেট শিক্ষকতা, প্রাইভেট বা কেজি স্কুল পরিচালনা, শিক্ষা বিষয়ক বিষয়ক পাবলিকেশন বা পাবলিকেশন ব্যবসা, হজ এজেন্সি বা এর মার্কেটিং কার্যক্রম, বিয়ের কাজী বা ঘটকালি, টং দোকান বা ক্ষুদ্র ব্যবসা, ঠিকাদারি বা নির্মাণ ব্যবসা, মসজিদের পূর্ণকালীন ইমামতি বা খতিবের দায়িত্ব পালন। এবং এখানে বলা হয়েছে যেহেতু এটা একই সময় হয় সেজন্য এটা সাংঘর্ষিক। এবং সর্বশেষ বলা হয়েছে রাজনৈতিক ব্যক্তিত্বের বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্বের বিশেষ সহকারী বা, বিষয়টা একটু শুনুন, বা চাটুকার হিসাবে নিয়োজিত থাকা।
আমার এখানে শেষের বিষয়টা আগে যা হয়েছে, শেষের যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, তো এখানে আমার অনেক অনেক বা অনেক বিশেষ আপত্তি আছে। শিক্ষকরা কোথাও, বিশেষ করে শুধু শিক্ষকদের আপনি এই কথাটা বললেন যে চাটুকার হিসেবে নিয়োজিত, চাটুকার হিসেবে শিক্ষকরা নিয়োজিত থাকে না। যারা এই বিষয়টা ড্রাফট করছেন, যারা এই বিষয়টা নীতি নির্ধারণ বা যারা এই বিষয়টা উল্লেখ করছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, নিজের দোষ অন্যের ঘাড়ের উপর চাপায় নিজের দোষকে কখনো ঢাকা যায় না। আপনি আপনি বা আপনারা যারা যারা এই বিষয়টা তৈরি করছেন, আপনারা চাটুকারি করেন, আমরা শিক্ষকরা চাটুকারি করতে যাই না। আমি আবারও রিপিটলি উল্লেখ করে বলতেছি, আমরা চাটুকারি করতে যাই না। আমরা যা করি পেটের দায়ে করি, আমরা যা করি অভাবের তাড়নায় করি, আমরা যা করি আমাদের প্রয়োজন মেটানোর তাড়নায় করি। আপনাদের মতন হাজার হাজার টাকা বিভিন্ন ভাবে কামাই করার পর কিন্তু কোন শিক্ষকরা কারো চাটুকারি করতে যায় না। চাটুকারি আপনারা করেন। চাটুকার আপনারা আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ বাণিজ্য করেন, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতাদের পায়ের তলায় মাটি পরিষ্কার করে দিয়ে ভালো ভালো আরো পদ পাওয়ার চেষ্টা করেন। আর আপনারা এমপিভুক্ত শিক্ষকদের দায় উপর দায় বদলাচ্ছেন। এমপিভুক্ত শিক্ষকরা চাটুকারি করে, চাটুকারি তারা নিষেধ করতেছে। আমাদের এতটুকু মান সম্মান বা সম্ভব আছে, আমরা চাটুকারি করতে যাই না। চাটুকারি কারা করে, চাটুকারি কোন আমলারা করে, বা চাটুকারি দেশে কোন পেশাজীবীরা করে, তারা এই দেশের মানুষ সবাই জানে। শিক্ষকদের মানে উল্লেখ করে বলতেছেন, এটা মানে অপমানজনক ভাবে যে শিক্ষকরা চাটুকারি করে, চাটুকারি নিষেধ, শিক্ষকরা চাটুকারি করতে যায় না, শিক্ষকদের এতটুকু সম্মান আছে। কারা বিগত 16-17 বছর 15 বছর কারা চাটুকারি করছে, এই দেশের মানুষ সব জানে। চাটুকারি করে কারা বিদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করছে, দেশের মানুষ জানে। কোন এমপিভুক্ত শিক্ষকের বা কোন এমপিভুক্ত শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া যায় না। কোটি কোটি টাকা পাওয়া যায় আমলা সচিব বা বড় বড় যারা চাকরি করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। একটি সচিব বা একজন সচিব, একজন অন্যান্য পদে চাকরিরত চাকরিজীবীরা কয় টাকা বেতন পায়, যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাওয়া যায়, কোথা থেকে আসে টাকা? চাটুকারি আপনারা করেন আর আমাদেরকে অপমানজনক ভাবে এটা উপস্থাপন করেন। কথাবার্তা বলার আগে উপর দিকে থুতু ছিটালে নিজের গায়ে থুতু পড়ে, কথাটা মনে রাখবে। এমপিভুক্ত শিক্ষকদের আরো বলছে, আরো অন্যান্য যে বিষয়গুলো আছে, শিক্ষকতা, আইন পেশা, তারপরে হচ্ছে কোচিং পেশা, প্রাইভেট পড়ানো, ঠিকাদারি ব্যবসা, মসজিদের ইমাম, টং দোকান, ক্ষুদ্র ব্যবসা, সব ঠিক আছে। এগুলো আমরা পেটের দায়ে আমরা করতে বাধ্য হয়ে যে করি, কারণ আমাদের বেতন 1 নাম্বার, আমাদের বেতন কম। যে বেতন, এই বেতন দিয়ে পরিবার পরিজন চালানো নিয়ে আমাদের কষ্ট হয় বিধায় আমরা এগুলো করতে বাধ্য হতাম। এখন রাষ্ট্রের আইন মানতেও আমরা বাধ্য। যদি রাষ্ট্র এই আইনগুলো মানতে আমাদের বাধ্য করে, আমরা মানতে বাধ্য হবো এবং আমরা স্বেচ্ছায় আইনগুলো মেনে চলবো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তি সেখানে আছে, অপ্রয়োজনীয় অযাচিত যদি বাক্য ব্যবহার করেন, সেখানে আমাদের ঘোর আপত্তি আছে। কারণ না থাকলে আমার আপত্তি আছে এখানে। আমি আবার বলছি, আমরা চাটুকারি কারো করি না। চাটুকারি করে যারা বড় বড় চাকরি করে, যারা উপর পর্যায়ের চাকরি করে, যারা চাটুকারি করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারে, তারা চাটুকারি করে। আমি চ্যালেঞ্জ করে বললাম, কোন এমপিভুক্ত শিক্ষক কার চাটুকারি করছে একটু দেখা দেন, আর আমরা দেখা দিতে পারবো যে আপনারা যারা উপর পর্যায়ে চাকরি করেন তারা কিভাবে চাটুকারি করেন, কিভাবে আপনারা এই চাকরি করে আপনারা কিভাবে, বা আপনাদের যে ইনকাম উপার্জন, যে স্বাচ্ছন্দ্যে আপনারা চলেন, এটা এই সাধারণ চাকরি করে চলা সম্ভব না, এটা চাটুকারির মাধ্যমে সম্ভব। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা, আমি আবারও বলবো, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার না হলে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদের গত এই বাড়ি ভাড়া, শতকরা আকারে বাড়ি ভাড়া
হওয়ার মানে আদায় হওয়ার পর থেকে এক শ্রেণীর আমলা, সচিব এবং আমাদের শিক্ষা উপদেষ্টা এই বিভক্ত শিক্ষকদের ব্যাপারে অনেক অনেক বেশি মানে পিছনে অনেক বেশি মানে প্রতিপক্ষ হিসেবে ভাবতেছে আমাদেরকে। তারা আমাদের অভিভাবক, একটা কথা মাথায় আমি মাথায় আছে, আমার মাথায় আমরা রাখি, তারা আমাদের অভিভাবক, তারা আমাদের শাসন করবে, তারা আমাদের পরিচালনা করবে, তারা আমাদেরকে পথ দেখায়, সামনে দিকে আগায় নিয়ে যাবে, ঠিক আছে এ পর্যন্ত। কিন্তু তারা যদি আমাদের প্রতিদ্বন্দ্বী হবে, বিষয়টা কিন্তু এটা অনুচিত হবে আমি মনে করি। আমরা তাদের প্রতিদ্বন্দ্বী না, বা তারা আমাদের প্রতিদ্বন্দ্বী না, আমরা এবং তারা উভয়ের সাথে একসাথে একই পরিকল্পনা নিয়ে সামনের দিকে আগাতে চাই, এদেশের শিক্ষায় ভূমিকা রাখতে চাই। তো সেখানে যদি তারা এভাবে আমাদের প্রতিদ্বন্দ্বী ভাবে এবং আমাদের জন্য এভাবে নিত্য নতুন অপমানজনক উক্তি ব্যবহার করে, অপমানজনক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, তাহলে কিন্তু খুব সমস্যা। এদেশের যে লক্ষাধিক বিভক্ত শিক্ষক কর্মচারী যারা আছে, তাদের সবার উদ্দেশ্যে বলবো, আপনারা বিষয়টা দেখে এই বিষয়ে সোচ্চার হন। এটা যেভাবে শুরু হচ্ছে, যেভাবে শুরু করতে চাচ্ছে এরা প্রতিনিয়ত বিভিন্ন ভাবে এই ধরনের অপমানজনক কথাগুলো এখন বলেই যাবে। তো আজকে আমি আর আমার কথা দীর্ঘ করবো না। ধন্যবাদ সবাইকে।